আজকে আবার চলে এসেছি তোমাদের আরও একটা কবিতা শোনাতে। দেখো আকাশটা দেখো একবার, কি সুন্দর বৃষ্টি হয়েছে, দিনটা দেখো কি সুন্দর লাগছে। আকাশটা মেঘ হয়ে আছে অথচ আলো হয়ে আছে, আবার মনে হচ্ছে সূর্য এখনো ডুবেনি। গোধূলি বেলা এই টাইমটাকে বলে। তা এত সুন্দর দিনটাকে আর মিস করলাম না, চলে আসলাম ছাদের ওপর কবিতা করতে। শোনো তোমরা, আমি কবিতাটি পাঠ করছি। ময়ূরপঙ্খী, লেখক সুবোধ সরকার। মেয়ে হলে কি নাম রাখতে? কি নাম, কি নাম, কি নাম, কি নাম রাখতাম? ময়ূরপঙ্খী। কম করে 19 জন কবি, লেখক ও অধ্যাপক বলেছেন। বুঝলে, তোমার এক ছেলে ছেলে নয়, তোমার একটা মেয়ের দরকার। ছেলে খারাপ হলে বিপদ, আবার ভালো হলেও বিপদ। ছেলে খারাপ হলে সারা পাড়া অভিশাপ দেবে, আর ভালো হলে আমেরিকা কেড়ে নেবে। মেয়ে হলে নাম রাখতাম ময়ূরপঙ্খী। ভুল বললাম, মেয়ে হলে নাম রাখবো ময়ূরপঙ্খী। ছোট্ট ছোট্ট পা, ছোট্ট ছোট্ট হাত, টলমল করে সে এগিয়ে আসছে আমার দিকে। ময়ূর মা, তুই আমাকে ভালোবাসবি তো? ছেড়ে যাবি না তো? অ্যাপ্লাই করেছো? জিজ্ঞেস করলো সমস্বরে 3 জন। আমি বললাম দেখেও এসেছি, যে কোনো একদিন হোম থেকে টেলিফোন এলে ছুটে গিয়ে তুলে আনবো ময়ূরপঙ্খীকে। চুমুই চুমুই তাকে ভরিয়ে তুলবো। সে তার 4 বছরের দাদা ডোডোবাবুর সাথে কাদা হয়ে ঘুমিয়ে থাকবে। অ্যাপ্লাই করেছো? মাত্র 2টো শব্দ, 2টো ধ্বনি, এত তীক্ষ্ণ কখনো লাগেনি। রাত্রে ঘুমের মধ্যে বহু দূর থেকে প্রতিধ্বনি এসে জিজ্ঞেস করলো, অ্যাপ্লাই করেছো? হাওড়া, শিয়ালদা, চৌরঙ্গি, কালীঘাট, শোভাবাজার ফুটপাত থেকে ছোট ছোট কচি হাত, হাজার হাজার হাত উঠে এলো ঘুমের ভেতর। আমার জন্য তুমি অ্যাপ্লাই করেছো? বাকি রাত উঠে বসে থাকি। আমার সামনে কাকভোর ফুটপাত আর ফুটপাত, ঘুমিয়ে রয়েছে এক ভারতবর্ষ ময়ূরপঙ্খী। আমরা কি পারি না হোম থেকে, ফুটপাত থেকে, রাস্তা থেকে একটি করে ময়ূরপঙ্খী ঘরে তুলে আনতে? পারি নাকি?